নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ডিজাইন নিয়ে এসেছি। এটা টেবিল কভার, খুব সুন্দর ডিজাইন, অ্যামেজিং। দেখো, খুব ভালো লাগবে এই ডিজাইনটা সবার। এটা বানিয়েছি আমি, আমারও খুব পছন্দ হয়েছে, তোমাদের আশা করি খুব পছন্দ হবে। তো আমি এটা বানানি স্টার্ট করছি। প্রথমে এখানে আমি চেন করে নেব, 46টা চেন করব। 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমি 46টা চেন করছি, তারপর দেখাচ্ছি। দেখো, এখানে 46টা চেন করে নিয়েছি। এখন যা করব, এখান থেকে গুনে আমরা 10 চেন স্কিপ করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10 চেন স্কিপ করব। এখানে আমি করব 1 সিঙ্গেল কুশি, 10 চেন স্কিপ করে 11 নাম্বার চেইনে আমি 1 সিঙ্গেল কুশি করব। তারপর 1 2 3 4 5 চেন, এখান থেকে 1 2 3 4 5 চেন স্কিপ করে 6 वाला চেন में আমি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখানে আরও করব, আবার 1 2 3 4 5 চেন, তারপর 1 2 3 4 5 6 নম্বরে সিঙ্গেল কুশি। এইভাবে পুরোটা করে নেব। एक 2 3 4 5 6। তো এই আমি পুরোটা করে নিয়েছি। লাস্ট মে এখানে আমি এটার সাথে সিঙ্গেল কুশি দিয়ে জোড়া দিয়ে দিয়েছি। এবারে আমি 3টা চেন করে ডাবল কুশি করব। 2 3, এখানে টোটাল করব আমি, এখানে এই 3টা চেন যে নিয়েছি এটা নিয়ে 11টা ডাবল কুশি করব। এখানে 1 2 3 4টা হয়েছে, 5 6 7 8 9 10 11। এইবার দেখো যেটা করতে হবে, এখান থেকে 1 2 স্কিপ করে, এদিক থেকে 1 2 স্কিপ করে 3 নম্বরটার মধ্যে আমি এটা জোড়া দেব। জোড়া দেওয়ার পর এখানে আমি এটা তো জোড়া দিয়ে দেব। তারপর জোড়া দেওয়ার পরে এখানে আমি এখানেও আবার সেম আরও 11টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে আবার সেম আগে এটার মধ্যে আমরা যেরকমটা জোর দিয়েছিলাম, এখানেও 1 1 1 1 স্কিপ করে 3rd নম্বরে আমরা জুড়ে দেব। এই জুড়ে দিলাম। এইভাবে করে আমি আরও পুরোটা কমপ্লিট করছি, তারপর দেখাচ্ছি। দেখো, এটা আমি কমপ্লিট করেছি, এইরকম হয়েছে। এখানে আমি টোটাল 21টা ডাবল কুশি করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 and 21 করেছি। এবার আমি এটা জুড়বো কীভাবে দেখাচ্ছি। এই দেখো, ভালো করে দেখবে, এই যে এই দিক থেকে
ইউজ করে আমি এদিক থেকে এইভাবে এটা জুড়ে দিয়েছি। তারপর আবার এখানে আমি 11 ডাবল ক্রোশে করব। যেরকম এই দিকটা করেছি এরকম ওপাশটাও সেম করব। এটা আমি একটা করেছি। এটা কিভাবে জুড়ে দিচ্ছি এটা আবার আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, ভালো করে দেখবে। এইখানে আমি এটা জুড়ে দিয়েছি, এইখানে এই দিক থেকে আমি এটা জুড়ে দিয়েছি। এই দেখো কীরকম হয়েছে। আর এখানে আমি টোটাল 11টা ডাবল কুশি করেছি। তো এখানে আমি টোটাল 10টা ডাবল কুশি করব, কারণ এখানে আমাদের 21টা মানে 21টা ডাবল কুশি আছে। তো এদিকে 11টা প্লাস 10টা 21টা হয়ে যাবে। আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমি 10 ডাবল কুশি করেছি। এখানে আমি এভাবে এটার সাথে এটা জুড়ে দেব। এটা জুড়ে দিয়েছি, এটা ঠিক এইভাবে দেখতে পাচ্ছি। এখন আমি যা করবো, এখানে এই যে 3টা চেন টেনেছি, এখানে আমি একটা ডাবল কুশি করব। যেখানে জুড়ে দিয়েছি এখানে একটা সিঙ্গেল কুশি করবো। 1 সিঙ্গেল কুশি এন্ড 2 সিঙ্গেল কুশি এন্ড 3। তারপর চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 চেন করে এটার সাইডেরটার মধ্যে আমি এটা জুড়ে দেব। তারপর এটা 1 সিঙ্গেল কুশি 2 3 4 and 5 সিঙ্গেল কুশি করে 1 2 3 4 5 6 চেন। এখানে আমি 3 সিঙ্গেল কুশি স্কিপ করব। 1 2 3 4 এর মধ্যে এটা জুড়ে দেব। 5 সিঙ্গেল কুশি করব। 4 5 1 2 3 4 5 6। এইভাবে আমি পুরোটা সম্পূর্ণ করে দেখাচ্ছি। এখানে আমি কি করব সেটা দেখে নেব ভালো করে। এখানে যখন আমি 8 সিঙ্গেল কুশি নিয়েছি, এখানে আমি 8 চেইন নেব। 1 2 3 4 5 6 7 8 চেইন নিয়ে এরপরের মধ্যে আমি জোড়া দেব আবার 5 সিঙ্গেল কুশি 2 3 4 5। আবার এখানে আমি 8টা চেন করব। 2 4 7 8 চেন করে জুড়ে দেব। 2 3 4 5। তো এই সেটটা আমি যেরকম করেছি এই সেটটাও সেম করছি। দেখো এটা আমি পুরো করে নিয়েছি। এখন আমি এখানে ডাবল কুশি করব। 10 11 12 13 14 15টা ডাবল কুশি করেছি। এখন 1 2 3 এই 3 নম্বরে আমি এটা স্কিপে জুড়ে দেব। এখন আবার এই করে আমি ডাবল কুশি করছি।
তাহলে বুঝতে পারলে এই ডিজাইনটা খুব সহজ ডিজাইন আর দেখতেও খুব সুন্দর হয়। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 11টা ডাবল কুশি করেছি। এখানে আমি 1 2 3 নম্বরে এটা জুড়ে দেব। তো এই পুরো ডিজাইনটা আমি এইভাবেই করে 11 ডাবল কুশি করে এখানে আমি 15টা, এখানে 15 ডাবল কুশি করব এবং এখানে এইভাবেই করে নেব। দেখো পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি কালারটা চেঞ্জ করব। এখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি 1 2 and 3 ডাবল কুশি করে নিচ্ছি। এবার আমি কালার চেঞ্জ করব। সরি, এখানে আমি 3 সিঙ্গেল কুশি করেছি। তারপর 1 2 3 4 5 সিঙ্গেল কুশি করেছি। তারপর চেন করবো 1 2 3 4 5 6 7 8 চেন করার পরে আমি এই যে লাস্ট যে সিঙ্গেল কুশি করেছি এটার মধ্যে আমি এনে এটা জুড়ে দেবো, মানে এই কি করে এনে জোড়াটা দিতে হবে। তারপর 1 2 এবার 1 2 3 4 5 6 চেন করে এখান থেকে 3টা স্কিপ করে 4 নম্বরে সিঙ্গেল কুশি করব, 5টা সিঙ্গেল কুশি। পুরোটা আমাদের এইভাবে যাবে। শুধু এখানে আমরা দেখো একটি ঘরের মধ্যে যেখানে জায়গার থেকে এটা শুরু করছি এবং এখানে এসে তার শেষটা দিয়েছি। তো পুরোটা এইভাবেই রাউন্ড করব। আর এই রাউন্ড করার পরে যে আমরা এই ডাবল কুশি করব, এখানে প্রত্যেকটা করে আমাদের ডাবল কুশি করব। তো এবার ডাবল কুশি এখানে 15 ডাবল কুশি, এখানে 11 ডাবল কুশি। এইভাবেই পুরোটা হয়ে যাবে, কোনো চেঞ্জেস হবে না। তো কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। তো পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পারো এখানে আমি কালারগুলো নিজের মতো করে দিয়েছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা কালার দিতে পারো, যেরকম যার পছন্দ হয়। এবার আমি এখানে আবারও সিঙ্গেল কুশি দিয়ে পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে আমি ডাবল কুশি করবো। তো এটা আমার লাস্ট। এখানে আমি একটু ডিজাইন করব, কারণ শেষটা যদি একটু ডিজাইন থাকে তাহলে দেখতে খুব ভালো লাগে। এখানে আমি টোটাল 11টা লাইন করেছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 11। তোমরা যদি চাও আরও তার থেকে বেশিও করতে পারো এবং কমও করতে পারো, এটা নিজের কাছেই পুরোটা ইয়ে করে। এখানে তো প্রত্যেকটার মধ্যে 15টা ডাবল কুশি থাকে। তো এখানে আমি প্রথমে 8টা ডাবল কুশি করে নেব। দেখো 8টা ডাবল কুশি করে নেওয়ার পরে এখানে আমি প্রথমে 1 2 3 4 চেন করব এবং এই যে প্রথম ডাবল কুশির চেন আছে এই চেনের মধ্যে এটাকে আমি এনে জোড়া দিয়ে দেব। 1 2 3 4 5 এখানে 4 চেন, এখানে করেছি 5 চেন করে এখানে আবার এই প্রথমটার মধ্যে এনে এটাকে জুড়ে দেব। এখানে করবো আরও 4 চেন। এই 4 চেন আবারও এনে এই একই জায়গার মধ্যে আমরা জুড়ে দেব। এখানে আমরা 8 চেন করে 8 ডাবল কুশি করে নিয়েছি। এখানে 15 ডাবল কুশি হতে হলে আরও 7 ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7। দেখো এই ডিজাইনটা কেমন হয়েছে।
খুব সুন্দর হয়েছে দেখতে। এটাকে জুড়ে দেব। তো এই কর্নারের এই ডিজাইনটা আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে এই ডিজাইনটা করব। এখানে আমি টোটাল 11 ডাবল কুশি করি। তো এখানে আমি প্রথমে 6 ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 6 ডাবল কুশি করে এখানে এই যে ডিজাইনটা এখানে আবার আমি এখানে এটাই করব। 1 2 3 4 চেন, এখানে সিঙ্গেল কুশি জোড়া 1 2 3 4 5 চেন, আবারও এখানে এটাকে জুড়ে দেব 1 2 3 4, আবারও এটাকে এখানে জুড়ে দেব। এখানে 6 ডাবল কুশি অলরেডি হয়ে গেছে। এখানে আমি 5 ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5, এখানে আবার জুড়ে দেব। তো দেখো সেইভাবে করে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করব। আশা করি বুঝতে পেরেছে। পুরোটা করে তারপর দেখাচ্ছি। তো এটা আমি কমপ্লিট করে নিয়েছি। সাইডের ডিজাইনটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং এই দেখো পুরোটা খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে অবশ্যই এটা বানিয়ে নিতে পারো। খুব সুন্দর একটা আসনের ডিজাইন। এটা যদি আরও অনেক বড় করে তৈরি করো তো টেবিলের খাবারও হিসেবে ব্যবহার করতে পারবে। সো ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবে সবাই। এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।